সেই বরেণ্যজনের নামটা যখন আমি শুনি, বিশ্বাস করো অবাক হয়ে গেছি। ওনাকে আমি জানি, মানে অতি পার্সোনালিটি সম্পন্ন একজন মানুষ, একজন গুণী শিল্পী, খুবই রুচিশীল। কিন্তু যখন ওনার নামটা পত্রিকার পাতায় দেখতে পারলাম, বিশ্বাস করো, মানে ব্যক্তিত্বের যেই সংজ্ঞা হিসাবে জানি সেই সংজ্ঞাটা আমার কাছে উল্টে গেল। না, এটা তো হতে পারে না, এরকম কেন? আচ্ছা, তুমি কি বিটিভি দেখো? না, মনে হয় না, দেখবা কিভাবে? তুমি তো অনুভূতি নেই। তাইলে প্রাইভেট চ্যানেলগুলোও তো দেখো না? তাও তো বোকার মতো প্রশ্ন করছি না? আচ্ছা, বিটিভি যদি তুমি দেখতে পারতা তাহলে তুমি আমার অনুভূতিটা খুব ভালো করে বুঝতে পারতা, অনেক 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 ভালো করে বুঝতে পারতা। তারপরেও আমি যদি বলি, তুমি আমাকে যদি অনুধাবন করো যে আমি কি বলতে চাইলাম, তাহলে আমার মনে হয় এটা বুঝতে পারবা। সময়ের সাথে করে আমাদের পৃথিবী চলছে, তার সাথে সমস্ত মানে ডিজিটাল এখন যে মাধ্যম কত কত ফাস্ট, তাই না? সেখানে বাংলাদেশ টেলিভিশন বিটিভি সেটা কি চলছে না থেমে আছে? ওই ঘড়ি কি চলে? চলে না, সেটা থেমে আছে। সেই শুরু থেকে যেরকম প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতেই আজও চলছে। এতে কি লাভ হচ্ছে দেশ জাতির, বাংলাদেশের সংস্কৃতির? কতটুকু ভাবেই আমরা বিশ্ব দরবারে তুলে ধরতে পারছি? এই প্রশ্নগুলো নীতি নির্ধারকদের মনে হয় জাগে না, বুঝছো? অনেক অনেক সেক্টর, এত সেক্টর তো আমি জানি না, কিন্তু আমার মানে চোখে যেটা ধরা পড়েছে এবং আমি যেটা সর্বশেষ জানতে পেরেছি পত্রিকার মাধ্যমে, বাংলাদেশ টেলিভিশনের গত ঈদে 2টা অনুষ্ঠান কেবল নতুন হয়েছে। আর ঈদ অনুষ্ঠানমালায় যত অনুষ্ঠান আছে সবগুলো পুরাতন অনুষ্ঠান, মানে আগে প্রচারিত হয়েছিল। এর যেই লজিকটা আমি মানে বুঝতে পেরেছি সেটা হলো, টেলিভিশনের ফান্ড নাই, মানে টেলিভিশনের টাকা নাই, যার ফলে অনুষ্ঠান নির্মাণ করতে পারে না। এবং গত 2 মাস যাবৎ অধিকাংশ অনুষ্ঠানের বিলই আটকে আছে, শিল্পীরা কোনো টাকা পাচ্ছে না, মানে টাকা নাই। এখন প্রশ্ন হইল, বিটিভির যে টাকা, সেই টাকা কি স্বৈরাচার সরকার নিয়ে গেছে? মানে একদম বোকাও বলবে যে না, ওই টাকাটা এখানেই আছে, সিস্টেমের কাছে টাকাটা নাই হয়ে গেছে। এবং সেটা কিন্তু শুধু একটা সরকারকে বা ওই সরকারের লোক কয়েকজনকে দোষ করলেও হবে না, এটার একটা সিন্ডিকেট আছে, যে সিন্ডিকেটটা মানে সম্পূর্ণভাবেই দোষী। এই সিন্ডিকেটটা কিন্তু কোনো সরকারই পরিবর্তন করতে পারছে না। প্রতিবারই সরকার পরিবর্তন হয়, সরকার আসে, বিটিভি শুরু থেকে এই পর্যন্ত তো বেশ কয়েকটা সরকার গিয়েছে, তাই না? আসলে কি এর যেই চারিত্রিক অবস্থা, এটা এটা কি পরিবর্তন হয়েছে? এটা তো পরিবর্তন হয় নাই, কিন্তু এটা তো পরিবর্তন হওয়ার কথা ছিল। যারাই এই সিন্ডিকেট, সেই সিন্ডিকেট সরকারি কিছু লোকজন যখন আবার আসে সাংস্কৃতিক মানে মনা, তাদের সাথে যোগ সাজস করে বা তখন সেটাকে চালিয়ে নেয়। কিন্তু মূল যেটা পরিবর্তন করার দরকার বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্ব দরবারে পৌঁছানোর ক্ষেত্রে, তারপর হারিয়ে যাওয়া বিভিন্ন সংস্কৃতি সেগুলোকে নতুন করে অনুষ্ঠান করার ক্ষেত্রে, তারপর যেই পরিবর্তন এসেছে ডিজিটাল প্রক্রিয়ায়, হ্যাঁ, বিভিন্নভাবে বিভিন্ন টেলিভিশনে যা হচ্ছে তার অনুযায়ী কোয়ালিটিতে কতটুকু মানে এনশিওর করা যায়, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কি আসলে বাংলাদেশ টেলিভিশন ভাবে? এবং মানে ভাবে না বলেই কিন্তু পুরাতন অনুষ্ঠান চালিয়ে দেয়। তারপর যে অনুষ্ঠানগুলোই হচ্ছে, আসলে ওই অনুষ্ঠান কি খুব আপ টু দ্য মার্কের হচ্ছে? খুব বেশি যে ওয়াও কি অসাধারণ অনুষ্ঠান করলাম, হ্যাঁ? কোনো কিছু হচ্ছে? সমস্ত জায়গায় না দায়সারা একটা অবস্থা। মানে কোনো না কোনোভাবে সেটা করলে একটা চেক হবে, চেক হলে সেটা থেকে একটা কমিশন হবে, কমিশন হলে শিল্পী কোনো রকম পাবে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, বাংলাদেশ টেলিভিশনের যত অনুষ্ঠান হয় সবগুলো অনুষ্ঠানের শিল্পী বা কলাকুশলী যারা আছে তারা মানে এটা হলো কেমন, মানে একটা কৃষক যখন মানে টমেটো ফলায়,
সেই কৃষকের টমেটো সুপার শপে এসে যত দাম হয় তার সিকিভাগও কি একজন কৃষক পায়? ব্যবধানটা যতটুকু না, ঠিক বাংলাদেশ টেলিভিশনের মানে এই বিলটা শিল্পীর হাতে আসে কিন্তু ঠিক অতটুকু ব্যবধানই। তাই এবার বলো, তুমি বাংলাদেশ টেলিভিশন না দেখেও আমি যে অনুভূতিটা তোমাকে বললাম, কি মনে হইলো? সরি। এখন এই যে অবস্থা, সেই অবস্থা যদি চলতে থাকে তাহলে আমরা কি আমাদের এই সংস্কৃতি নিয়ে খুব সামনে এগোতে পারবো? মনে হয়। যে বিষয়টা অবাক হয়েছি, এই যে দুইটা অনুষ্ঠান নতুন হলো, এর মধ্যে একটা প্যাকেজ অনুষ্ঠান আনন্দমেলা। এই আনন্দমেলা অনুষ্ঠান মানে যারাই জড়িত এই দুর্নীতির সাথে সংবাদে এসেছে, তারা বেশিরভাগই আমার পরিচিত, তারপর মানে খুব সম্মানের মানুষ, মানে বাংলাদেশের সংস্কৃতিতে 1 থেকে 10-এর মধ্যে লিস্টে আসবে সময়ের মানে ইয়েতে। তো এর মধ্যে সবচেয়ে বেশি যেই বিষয়টা আমাকে অবাক করেছে, বাংলাদেশ চলচ্চিত্রের যদি সিনেমার ইতিহাস ধরা হয়, সিনেমার ইতিহাস ধরলে 1 থেকে 5 জনের মধ্যে কিন্তু সেই নায়কটার নাম আসবে, সেই অভিনেতার নাম আসবে। উনি এই আনন্দমেলা অনুষ্ঠানে কোনো কিছুতেই অংশগ্রহণ করে নাই, কিন্তু ওনার নামে 50,000 টাকার একটা চেক বরাদ্দ হয়েছে। কি অবাক ঘটনা না? উনি কিন্তু সেই টাকা রিসিভ করেছেন যেহেতু তার নামে চেক ইস্যু হয়েছে। উনি ওনার মতো একটা পার্সোনালিটি সম্পন্ন মানুষ, ওনার মতো একজন মানে ব্যক্তিত্ববান শিল্পী এবং মানে খুবই শিক্ষিত, স্মার্ট এখনও, ওনার নামে 50,000 টাকা, উনি কোনো কথাও বলল না, বা উনি এই প্রক্রিয়াটায় কোনো না কোনোভাবে রাজি হলো। তো যেহেতু এই প্রক্রিয়া এভাবেই চলছে, আসলে কি ঠিক হবে? অথচ ওনারাই কিন্তু মাইক্রোফোনে বিভিন্নভাবেই কিন্তু দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, সংস্কৃতির পক্ষে কথা বলছে, কিন্তু দিন শেষে কি দাঁড়াচ্ছে? এটা একটা, এর মধ্যেই আরও 8 থেকে 10টা চেক হয়েছে, আবুলেরটা বাবুলের, বাবুলেরটা আবুলের। এই যদি প্রক্রিয়া হয়ে থাকে, অথচ অরিজিনাল যারা শিল্পী তারা লজ্জাকর টাকা পায়, আর একটা পক্ষ যেই টাকা মানে তার প্রাপ্য না, সেই টাকাও তার কাছে চলে যায়। এই প্রক্রিয়ায় চলছে আমাদের বাংলাদেশ টেলিভিশন, আমাদের সংস্কৃতি। তুমি কি একটু বর্তমান সরকারকে বলতে পারো ওনারাও যাতে এই বিষয়গুলোকে একটু গুরুত্ব দেয়? বাংলাদেশ 2026 সালে বাংলাদেশ টেলিভিশন থেকে আন্তর্জাতিক মানের অনুষ্ঠান তৈরি হবে না কেন? কি কারণে? চাইলে কি হয় না? বা এই যেই দুর্নীতি, এই দুর্নীতিগুলো কি একটু লাগাম দ্বারা টানানো যায় না? সম্ভব, কিন্তু অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। সেই জন্য দরকার সচেতনতা। সচেতনতাই বিটিভিতে প্রচার হোক, সেই ক্লিপসগুলোই হোক 2 মিনিট 3 মিনিট করে। চাইলে সম্ভব, অবশ্যই সম্ভব। মানুষ সব পারে।